Hello friends, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো. Hope you all are fine and fit well. So today I'm gonna start the day 3 spoken basic English course. আজকে আমি day 3 নিয়ে এসেছি তোমাদের সবার জন্য. So please have a note with you and a pen. আজকে তোমাদেরকে আমি যেটা শেখাবো স্পোকেন ইংলিশের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডে আমরা কমপ্লিট করেছি, এবার থার্ড ডের জন্য আমরা গেট রেডি ফর দ্যাট. দেখো আজকে তোমাদেরকে আমি শেখাতে চলেছি টেন্স. ঠিক আছে, টেন্স মানে বাংলায় আমরা বলবো কাল. টেন্স, টেন্স উইদাউট টেন্স we can't form any kind of proper sentence. টেন্স ছাড়া আমরা কিন্তু কোনো সেন্টেন্স সঠিকভাবে ফ্রেম করতে পারি না, বা ভবিষ্যতে আমাদের টেন্স খুবই দরকার যদি আমরা প্রপার গ্রামার মেনটেন করে কোনো সেন্টেন্স তৈরি করতে যাই. তাহলে দেখো টেন্স কাল এর প্রাইমারিলি তিনটে ভাগ আছে. থ্রি কাইন্ডস অফ আ টেন্স প্রাইমারিলি. ঠিক আছে, ফার্স্ট আছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল. সেকেন্ড আছে পাস্ট টেন্স, অতীত কাল, পাস্ট টেন্স অতীত কাল. নেক্সট আছে ফিউচার টেন্স, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ. দেখো ভবিষ্যৎকাল, আজকে আমরা পড়বো বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে. প্রাইমারিলি আমরা জানবো যে এই কালগুলো কি বা এর ইউজ কি, এবং কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং কিছু সেন্টেন্স ফ্রেমিং করবো. সো প্লিজ নোট ডাউন অল দ্য থিংস হোয়াট আই এম ডেসক্রাইবিং. আমি যা যা তোমাদেরকে বর্ণনা করছি সেগুলো প্লিজ একটু নোট ডাউন. আমরা প্রথমে জানবো প্রেজেন্ট টেন্সের ব্যাপারে, বর্তমান কালের ব্যাপারে, যেটা রুল অলরেডি একবার আমি বলেছি, আবার বলছি, যে কোনো সিম্পল সেন্টেন্সই হলো প্রেজেন্ট টেন্সের ফর্ম. ঠিক আছে, এস ভি ও রুল, ভি এর সাথে এস বাই এস যোগ হয়, সেটা পার্সন বুঝে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেগুলো বুঝে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বাই এস ভার্বের মেন ভার্বের সাথে যুক্ত হয়. দেখো এবার ফার্স্ট উদাহরণটা, এক্সাম্পলটা, সে ঘুমায়, সে ঘুমায়. হি নিচ্ছি আমি এখানে পুংলিঙ্গ, হি, ঘুমানো ইংরেজি স্লিপ. যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অলরেডি আমি বলেছি, প্রেজেন্ট টেন্সেও আছে, মানে বর্তমানে ঘুমাচ্ছে, হ্যাঁ ঘুমায়, তো এখানে আমরা এস যোগ করব, হি স্লিপস. ঠিক আছে, আরেকটা জিনিস বলে নেই, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজ এখন হচ্ছে বা এখন ঘটবে, এখন ঘটছে সেটাকে বোঝায়, ঘটছে সেটা একটু অন্যদিকে চলে যায়, বাট প্রেজেন্ট টেন্স মানে কোনো ইউনিভার্সাল ট্রুথকে বোঝায়, যেটা সার্বজনীন সত্য. ঠিক আছে, কোনো কাজ আমরা ধরো ডেইলি করছি, ঠিক আছে, নিত্য অভ্যাসমূলক কোনো কাজ করছি, ডেইলি প্র্যাকটিসেবল কোনো ওয়ার্ক করছি, সো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে থাকি, বর্তমান কালের ব্যবহার করে থাকি. তারপরে দেখো কি আছে, আমি কাজ করি, আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক. কেন? কারণ আই ওয়ার্ক এটা হয় না, ইটস নট আ কারেক্ট ফ্রেমিং. সো আই ডু দ্য ওয়ার্ক, আমি অলরেডি তোমাদেরকে সেকেন্ড ডেতে বলেছি যে কেন আমরা ডু ভার্বের, ডুইং ভার্বের ইউজ করি, যাতে মেইন ভার্বের একটা হেল্পিং ভার্ব হিসাবে আমরা পাই. ঠিক আছে, আই ডু দ্য ওয়ার্ক, যেহেতু আই এখানে ফার্স্ট পারসন, তাই ওয়ার্কের সাথে বা ডুইং ভার্বের সাথে কোনো রকম এস বাই এস যোগ হবে না, প্রেজেন্ট টেন্স. ঠিক আছে, সে বই পড়ে. নেক্সট দেখো, সে বই পড়ে, এখানে শি ব্যবহার করছি আমি, শি, বই পড়া ইংরেজি রিড, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এস যোগ করব, শি রিডস আ বুক. সে একটি বই পড়ে, শি রিডস আ বুক, দ্যাট ইজ অলসো কারেক্ট. সে বই পড়ে, শি রিডস আ বুক, দিস ইজ অলসো কারেক্ট. নেক্সট দেখো, তুমি কাজটি করো, তুমি কাজটি করো, তুমি ইংরেজি ইউ, কাজটি কোনো নির্দিষ্ট করে জিনিসকে যখন বলা হয়, কোনো জিনিসকে যখন নির্দিষ্ট করে বলা হয়, তখন সেই ক্ষেত্রে আমরা দি আর্টিকেল ইউজ করি. ইউ ডু দ্য ওয়ার্ক, এখানে দা এর বদলে তোমরা দিসও ব্যবহার করতে পারো. ঠিক আছে, ইউ ডু দিস ওয়ার্ক অথবা ইউ ডু দ্য ওয়ার্ক, ইউর চয়েস. নেক্সট ওয়ান, পৃথিবী গোলাকার, পৃথিবী গোলাকার, যেহেতু পৃথিবী, ঠিক আছে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, পৃথিবী গোলাকার, সো এই ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট টেন্সে পৃথিবী গোলাকার এই সেন্টেন্সটাকে রাখি. এবং আর্থ যেহেতু খুব বড় একটা এলিমেন্ট ইন আওয়ার ইউনিভার্স, সো দ্যাটস ওয়াই উই উইল ইউজ দ্য আর্টিকেল, যেহেতু পৃথিবীকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এবং এটা একটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যেও পড়ে পৃথিবী. সো দ্য আর্থ is round. ওকে, গোলাকার ইংরেজি রাউন্ড, the earth is round. the earth এখানে সিঙ্গুলার নাম্বার, সো এই জন্য is হেল্পিং ভার্ব হিসেবে আমরা নিয়েছি, the earth is round. আশা করি 1 থেকে 5 পর্যন্ত তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি. I think it's clear to all of you. নেক্সট আমরা যাচ্ছি, সো এবার আমরা আলোচনা করব পাস্ট টেন্সের বিষয়ে,
অর্থাৎ অতীতকালের বিষয়। অতীতকালের আমি এখানে ফর্মুলা লিখে দিয়েছি SVO, তার মানে হলো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। এবার দেখো ভার্বের কিন্তু তিনটে ফর্ম থাকে, ঠিক আছে? ফার্স্ট ফর্ম যেটা মেইন ভার্ব, সেকেন্ড ফর্ম যেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের অতীত ফর্মটা হয়, আর ভার্বের V3 যে ফর্মটা ওটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আমি একটু এক্সপ্লেন এখানে করছি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আর আমি এটা নোটও দিয়ে দেবো যে ভার্বের এই যে তিনটে ফর্ম এর বিভিন্ন ধরনের নোট থাকে, সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা ওটা একটু চেক করে নিও। সে ঘুমিয়েছিল, ঠিক আছে? হি ঘুমিয়েছিল, পাস্ট মানে ছিল, অতীতে যেটা ঘটে গিয়েছে সেটাই পাস্ট টেন্স, আমরা জানি অতীতকাল, ঠিক আছে? হি ঘুমিয়েছিল। স্লিপের V2 ফর্ম হচ্ছে, স্লিপের V2 ফর্ম হচ্ছে স্লেপ্ট। স্লেপ্ট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, ঠিক আছে? সো স্লেপ্ট, হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল, অতীতকাল। নেক্সট আছে আমি এটা করেছিলাম। আমি এটা করেছিলাম, কোনো কিছু করা আমি অলরেডি বলেছি সেটা ডু হয়, ডু এর পাস্ট ফর্ম ডিড হয়, ঠিক আছে? ডিড, ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। সো এখানে V2 ফর্ম আমরা ইউজ করব, আই ডিড দিস ওয়ার্ক, বা আই ডিড ইট, ঠিক আছে? যে কোনো একটা সেন্টেন্স তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? দ্যাটস ইওর চয়েস, তোমার চয়েস। আই ডিড দিস ওয়ার্ক, আমি এটা করেছিলাম, বা আই ডিড ইট, আমি এটা করেছিলাম, দুটোই সেম, ঠিক আছে? আমি এটা করেছিলাম, যেহেতু ওয়ার্ক মানে অ্যাকচুয়ালি কাজ, সো আমি কাজ করেছিলাম, আই ডিড দিস ওয়ার্ক, এইটা আসে। আর আমি এটা করেছিলাম, আই ডিড ইট, এইটা আসে, এইভাবে আসবে। তোমরা একটু প্লিজ নোট ডাউন করে নিও। রাম বাড়ি গিয়েছিল, ঠিক আছে? রাম বাড়ি গিয়েছিল, রাম, দেখো বাড়ি মানে হোম, ঠিক আছে? বা হাউস, ঠিক আছে? রাম। এবার দেখো যাওয়া, কোথাও যাওয়া ইংরাজি গো, জিও গো, সেটার V2 ফর্ম হচ্ছে ওয়েন্ট, WENT, ওয়েন্ট, ঠিক আছে? গো, ওয়েন্ট, গান, গো, ওয়েন্ট, গান, এগুলো সবই আমি তোমাদেরকে অ্যাজ অ্যান পিকচার ফর্মে বা PDF ফর্মে আমি সেটা দিয়ে দেব, ঠিক আছে? রাম ওয়েন্ট হাউস বা রাম ওয়েন্ট হোম, দুটোই কারেক্ট। সে কাজটি পেরেছিল, সে কাজটি পেরেছিল, শি। এবার দেখো পারা, কোনো কিছু পারা, ঠিক আছে? তার বাংলা অর্থ, ইংরেজি অর্থ হচ্ছে ক্যান, CAN, ক্যান, ঠিক আছে? শি, কাজটি রয়েছে এখানে ডাইরেক্ট, সো শি ক্যান did the work, ঠিক আছে? she can did the work, যেহেতু পারা, কোনো কিছু পারা ইংরেজি ক্যান, এবং যেহেতু এখানে কোনো কিছু পারা বোঝাচ্ছে, করা বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ডু ফর্মের ইউজ করে থাকি, ডু ভার্বের ইউজ করে থাকি। সবাই জানো ডু এর পাস্ট ফর্ম হচ্ছে, সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড। সো she can did the work, সে কাজটি পেরেছিল। লাস্ট এখানে দেখছি আমরা, আমি একটি বাঘ দেখেছিলাম, দেখেছিলাম ফার্স্ট টেন্স বুঝতেই পারছো, আমি মানে আই, আমি একটি বাঘ দেখেছিলাম, আমি একটি বাঘ দেখেছিলাম। আই, কোনো কিছু দেখা, তার পাস্ট ফর্ম হচ্ছে স, ঠিক আছে? কোনো কিছু দেখা ইংরেজি হচ্ছে সি, SEE, সি, ঠিক আছে? সি, স, সি। আই স, একটি ইংরেজি এ, বাঘ ইংরেজি টাইগার, আই স আ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম, ঠিক আছে? সো এই সবগুলোই যা সেন্টেন্স তোমরা দেখছো, এগুলো সব অতীতকাল বলছে, অর্থাৎ পাস্ট টেন্সের ব্যাপারে বলছে। নেক্সট আমরা জানবো ফিউচার। বন্ধুরা, ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালের ক্ষেত্রে কিন্তু আমরা SVO রুল ফলো করে থাকি। কোনো কিছু যা আগামী দিনে ঘটবে সেটাকেই আমরা ভবিষ্যৎকাল হিসাবে গ্রহণ করি, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, আমি যাব, আমি যাব, দ্যাট মিনস ইট উইল হ্যাপেন আফটারওয়ার্ডস, পরে যেটা হতে চলেছে বা ভবিষ্যতে যেটা হবে, ঠিক আছে? আমি যাব, আই শ্যাল গো, ঠিক আছে? আই শ্যাল গো, আই এর পরে কিন্তু আমরা শ্যাল ইউজ করি ফিউচার টেন্সের ক্ষেত্রে। আমরা যাব, আমরা ইংরেজি উই, ঠিক আছে? তারপরে হলো শ্যাল, গো মানে যাওয়া, উই শ্যাল গো,
তোমরা যাবে, তোমরা যাবে, ঠিক আছে, তোমরা মানে ইউ, ঠিক আছে, যাবে, তোমরা যাবে, ইউ উইল গো, ঠিক আছে, এগুলো কিন্তু প্লিজ তোমরা নোট ডাউন করে নাও। আই এবং উই এর পরে শুধুমাত্র শ্যাল বসে, তাছাড়া ইউ দেখতে পাচ্ছ ইউ উইল গো হবে, ইউ এর পরে শ্যাল হবে না। তারা, দেখো তারা মানে দে, তারপরে হবে উইল, যাওয়া ইংরেজি গো, দে উইল গো। এই ক্ষেত্রে কিন্তু দেখছো গো গো মানে আমি কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছি, তার কারণ ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু মেইন ভার্বের কোনো রকম চেঞ্জ হয় না, ঠিক আছে, আমরা শ্যাল বা উইল সেটা যোগ করি অ্যাজ অ্যান হেল্পিং ভার্ব। ওকে, নেক্সট আছে সে যাবে, দেখো এখানে শি ইউজ করছি আমি, বা হিও লিখতে পারো তোমরা, শি উইল গো বা হি উইল গো। শি বা উইল এর পরেও কিন্তু উইল বসে, শি বা হি এর পরে কিন্তু উইল বসে, সো শি উইল গো, হি উইল গো। সো ফিউচার টেন্সে এই উদাহরণগুলো আমি লিখেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো, কোনো রকম ক্লিয়ার, কোনো রকম ডাউটস তোমাদের নেই, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। নেক্সট আমরা কিন্তু ছোট ছোট ফ্রেজের ব্যাপারে একটু আলোচনা করব, যেগুলো তোমরা ডে টু ডে লাইফে ইউজ করতে পারো। এবার আমরা কিছু বাক্য ট্রান্সলেট করব, সিম্পল ওয়ার্ডস যেটা আমরা ডেইলি বলতে পারি বা ডেইলি ইউজেবল সেন্টেন্স আমরা এবার লিখতে চলেছি। দেখো, পরে দেখা হবে, পরে দেখা হবে, see you later, it's not later, later মানে কিন্তু চিঠি, এটা later, later পরে, ঠিক আছে, see you later পরে দেখা হবে। অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি ইংরেজি হচ্ছে allow me, অনুমতি দিন মানে আমাকে অনুমতি দিন, allow me। চিন্তা করো না, do not worry, এটাকে আমরা শর্টেও বলতে পারি, do not worry ও এটা বলতে পারি, বা don't worry এটাও বলতে পারি, don't worry চিন্তা করো না। আমি ব্যস্ত, নেক্সট দেখো আমি ব্যস্ত, I এর পরে am ব্যবহার হয়, আগেই বলেছি, I am ব্যস্ত ইংরেজি হলো busy, I am busy। নেক্সট দেখো এখানে কি আছে, এসো, এসো, কাম অনও বলতে পারি, কাম ইনও বলতে পারি, কাম ইনের ক্ষেত্রে ভেতরে আসো, কাম ইন, আসো, কাম অন, ঠিক আছে। নেক্সট আছে আনন্দ করো, আনন্দ করো, ঠিক আছে, আনন্দ ইংরেজি এনজয়, আনন্দ করো মানে নিজেকে আনন্দ করার কথা বলা হচ্ছে, সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রনাউনের ইউজ করে থাকি। আমি এগুলো পরে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যে প্রনাউন্সের বিভিন্ন রকমের সেগমেন্ট থাকে, ঠিক আছে। এনজয় ইয়োরসেলফ, এনজয় ইয়োরসেলফ আনন্দ করো। নেক্সট আছে শব্দ করো না, শব্দ করো না, ডু নট মেক নয়েজ, ঠিক আছে, শব্দ ইংরেজি নয়েজ, মেক মানে করা বা কোনো কিছু করা, ডু নট মেক নয়েজ। এটা যদি বাংলা ফ্রেমিং করি শব্দ তৈরি করো না, কিন্তু আমরা এটা কিন্তু বাংলায় বলি না, আমরা বাংলায় বলি চুপ করো, শব্দ করো না, ঠিক আছে। সো ডু নট মেক নয়েজ, অথবা লিখতে পারো ডোন্ট মেক নয়েজ, শব্দ করো না। নেক্সট দেখো, আমি এটা চাই, আমি এটা চাই, আই মানে আমি, ওয়ান্ট মানে কোনো কিছু চাওয়া, এটা রয়েছে, ঠিক আছে, এটা আই ওয়ান্ট ইটও লিখতে পারো, আই ওয়ান্ট দিসও লিখতে পারো, ঠিক আছে, আই ওয়ান্ট দিস বা আই ওয়ান্ট ইট। ওকে, নেক্সট আছে আমি ক্লান্ত, আমি ক্লান্ত, দেখো এখানে এটা কিন্তু ক্লান্ত, ক্লান্ত ইংরেজি অ্যাকচুয়ালি টায়ার, বা আমরা টায়ার বলি না, TIRE টায়ার, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো আই am tired লিখবো, ঠিক আছে, আমি ক্লান্ত হয়ে গেছি। পুরো যদি বাংলায় আমরা এই সেন্টেন্সটাকে ভাঙি তাহলে হবে আমি ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে। সো আই am tired। নেক্সট আছে আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, I am feeling well, I am feeling well, আমার ভালো লাগছে, কোনো কিছু লাগা, ঠিক আছে, ভালো লাগা, খারাপ লাগা, ঠিক আছে, দুঃখ করা, সো সেটা ফিলিং এর সাথে জুড়ে যায়, ইমোশনস এর সাথে জুড়ে যায়, সো এখানে আমরা ফিলিং ওয়ার্ডটা ওই কারণে ইউজ করব, I am feeling well, আমার ভালো লাগছে।
ঠিক আছে, আমি দুঃখিত। নেক্সট আছে আমি দুঃখিত। দুঃখিত ইংরেজি বা দুঃখ পাওয়া ইংরেজি সরি আমরা জানি, ঠিক আছে, সরি। সো আই অ্যাম সরি, আমি দুঃখিত। ঠিক আছে, এখানে আরেকটা ওয়ার্ডও তোমরা ইউজ করতে পারো, সরির বদলেও তোমরা লিখতে পারো অ্যাপোলোজাইজ। ঠিক আছে, আই অ্যাম অ্যাপোলোজাইজ, আই অ্যাম অ্যাপোলোজাইজ। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। It doesn't matter, it doesn't matter, কোনো ব্যাপার নয়। আমি অসুস্থ, I am ill লিখতে পারো, অথবা I am sick ও লিখতে পারো, sick, I am sick, sick মানে অসুস্থ বা ill মানে অসুস্থ, আমি অসুস্থ। খেয়ে দেখো, ঠিক আছে, খেয়ে দেখো, টেস্ট ইট। এবার দেখো টেস্ট আর ইটের মধ্যে কি পার্থক্য, আমি এখানে ইট লিখতে পারতাম, ইএটি ইট লিখতে পারতাম, লিখিনি, তার কারণ কোনো কিছু খেয়ে দেখা মানে সেটা স্বাদ গ্রহণ করার কথা বলছি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু হবে টেস্ট। যখন কোনো কিছু খাবো ডাইরেক্ট, ধরো তোমার সামনে কোনো ফুড আইটেম আছে, সো তুমি সেটাকে খাচ্ছ, বা তুমি সেটাকে ডেইলি খাও, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইটের ইউজ করতে পারি। বা কোনো কিছু, কিন্তু এই ক্ষেত্রে কি কোনো কিছু সামান্য টেস্ট করে দেখাটাকে বলা হয় খেয়ে দেখো, টেস্ট ইট। নেক্সট দেখো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আসা ইংরেজি কাম, ঠিক আছে, তাড়াতাড়ি ইংরেজি ফাস্ট। এখানে ফাস্টও ইউজ করতে পারো অথবা কুইকলি বলতে পারো, কাম কুইকলি, তাড়াতাড়ি এসো। নেক্সট আছে তৈরি হও, তৈরি হও, বি রেডি, অথবা বলতে পারো গেট রেডি। তৈরি হওয়া মানে রেডি, ঠিক আছে, গেট রেডি, তৈরি হও, বি রেডি বা গেট রেডি। এটা তোমার ব্যাপার, ইটস ইয়োর ম্যাটার, এটা তোমার ব্যাপার, ইট ইজ ইয়োর ম্যাটার অথবা ইটস ইয়োর ম্যাটার। দেখা করে ভালো লাগলো, দেখা করে ভালো লাগলো, এটা আমরা প্রায়শই ইউজ করে থাকি, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, দেখা করে ভালো লাগলো, বাংলায় হবে তোমার সাথে দেখা করে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। আমার সাহায্য চাই, সাহায্য ইংরেজি হেল্প, চাই কোনো কিছু চাওয়া, দ্যাট মিনস নিড, আই নিড হেল্প, আমার সাহায্য চাই। তারপরে আছে চুপ করো, চুপ করো, বি কোয়াইট, বি কোয়াইট। এখানে আরেকটা জিনিস আছে, দেখো চুপ করা আর মুখ বন্ধ করার মধ্যে পার্থক্য আছে। চুপ করো বি কোয়াইট, কিন্তু যখন বলি আমরা মুখ বন্ধ করো শাট আপ অথবা শাট ইয়োর মাউথ, ঠিক আছে, দ্যাট মিনস তোমার মুখটা বন্ধ করো, শাট ইয়োর মাউথ বা শাট আপ, মুখ বন্ধ করো, ঠিক আছে। চুপ করার ইংরেজি বি কোয়াইট, বা এখানে কোয়াইট তুমি বি কামও ইউজ করতে পারো, ঠিক আছে, কোয়াইট মানে যা কাম মানেও তাই, CALM কাম। সো আশা করি এই সমস্ত সিম্পল ওয়ার্ডস যেগুলো আমরা ডেইলি প্রায় ইউজ করে থাকি এগুলো তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে সবার জন্য এই ভিডিওগুলো হেল্পফুল কি না। যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা অনেক অনেক লাইক অ্যান্ড শেয়ার করো তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। যদি ভালো নাও লাগে প্লিজ আমাকে এটা কমেন্ট করে জানাও, তাহলে আমি এটার ব্যাপারে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরকে দেবো এবং এটার বেটারমেন্ট আমি নিয়ে আসতে পারবো। বাট প্লিজ কমেন্ট, তোমরা কমেন্ট না করলে আমি জানতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য থিংস।